হ্যালো বন্ধুরা, আজকে ডুমুরের এই পদটা তোমাদের সঙ্গে শেয়ার করো। তা কীভাবে রান্না করলাম তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর এই দিদিটার পাশে থেকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই বিশেষ পদটা হলো আজকে ডুমুর। ওর বাবাকে বলেছিলাম, ওর বাবা ডুমুর নিয়ে এসে, তা প্রত্যেকবার এর আগে আমি করেছিলাম চারপাশে এই বাকুলটা ছাড়িয়ে নিয়েছিলাম, মাঝখানে দানাগুলো বাদ দিই। এবার আমি কী করছি, আধঘানা করে মাঝখানে এই দানাগুলো ফেলে দিয়েছি। দেখি তাহলে, তাই সেটা সিদ্ধ করে নেবো। দেখো অনেকটাই হয়েছে, আর আজ আবার বড় মেয়ে আসবে না, ওরা যে বিশেষ মিটিং পড়ে গেছে অফিসে, তাই জন্য আজ আসবে না। তার এর সঙ্গে কী কী দেবো চলো, এই এক পদই রান্না করবো। খুব মিস করবে, দেখি পারলে ও সেই সোমবার আসবে, যদি পারি একটু রেখে দেবো। এই দেখো আলু কেটে নিয়েছি, এটা সিদ্ধ করে নেবো আগে। দেবো আদা, এই যে 4টে এলাচ, 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর ধনে জিরের গুঁড়ো তো আছেই। আর দেবো এই যে হিং, দেখো আমার ডলা হিং, তাই একটু বার করে নিয়েছি, আমি একটু ভিজিয়ে রাখবো। এই চালও ভিজিয়ে রেখেছি একেবারে। এটা সিদ্ধ করার পরে ভাত বসিয়ে গরম গরম তরকারিটা নামাবো। এতক্ষণ ধরে, প্রায় 10টা বাজে, এতক্ষণ ধরে এটা কেটে কুটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা সিদ্ধ করতে দেবো। চলো তাহলে সিদ্ধ করতে দেই। আর কালকের কলমি শাক রয়েছে, তো চলো তাহলে আজকে তোমাদের কাছে কিন্তু এই বিশেষ এক পদ আমি রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খেয়ে কিন্তু অবশ্যই বলবো কেমন হয়েছে। আশা খুবই ভালো হয়, এর আগেও আমি করেছি অনেকবার, ভালো হয়, কিন্তু আজকে আমি আধখানা করে করব, এটাই হলো আজকে। তো চলো তাহলে রান্নাটা করেই নিই, তাহলে মানে আগে সিদ্ধ করে নিই তারপরে। তো দেখো বন্ধুরা, সকাল থেকে কিন্তু আজ ভালো রোদ হয়েছিল, ভীষণ রোদ, জামাকাপড় সব শুকিয়ে গেছে। এখন 11টা বাজে, এই ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি নামলো। দেখো, দেখেছো আকাশে ভীষণ মেঘ করে আছে। এই সকাল থেকে এই বৃষ্টি নামলো, ভোরবেলা হয়েছে, এই এখন বৃষ্টি নামলো। দেখেছো হাওয়া দিচ্ছে, কি শোষো আওয়াজ। দেখো সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবার কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো। কারণ আলুটা তো সিদ্ধ করা নেই, তাই জন্য আলুটা একটু ভালো করে ভেজেই নেব। ভাজা হোক, তারপরে তোমাদের সঙ্গে আসি। তো দেখো বেশ আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে হিংটাও কিন্তু গুলে নিয়েছি, দেখো। আর এখানে এই যে 3টে কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে নিয়েছি। এখানে উঁচু উঁচু 1 চামচ নুন আছে, হাফ চামচ হলুদ আছে, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আদা। দেখো আমি এই হিঙের মধ্যে এটা সব মেখে নিলাম, এই আলুর মধ্যে দিয়ে দেবো। আলাদা ভেজে তুলেও রাখতে হলো না, একসঙ্গে কিন্তু সব হয়ে গেল। নিরামিষ একটু তড়িঝড়ি করে না খেলে হয়, একটা পদ যখন আজকে রান্না করছি। দই আছে, দই না অল্প আছে, আজ আর বড় মেয়ে আসবে না, জন্য অতটা বৃষ্টি হচ্ছে, অতটা গরমও নেই। দেখো ভালো করে কষিয়ে নিলাম, মশলাটাও কষানো হয়ে গেল। এবার ডুমুরটা দিয়ে দেবো, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই প্রথম আধখানা করে করছি। দেবো নামানোর সময়, আর এই এলাচ দিয়ে দেবো, আশা করি খুবই ভালো হবে। দেখো একদম খুব কম তেল কম মশলায় খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করছি। এক পশলা বৃষ্টি হয়ে গেল এর মধ্যে। তো দেখো অনেকক্ষণ বেশ কষিয়ে নিয়েছি ডুমুরটা দিয়ে, এবার কিন্তু একটু জল দিয়ে দেবো। এই যে মশলার বাটি, এক বাটি জল দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর এক বাটি জল দেবো, সিদ্ধ হতে হবে আলুটা। এটার জন্য ছোটো ছোটো করে কেটেছি, যাতে
মশলাটাও সব জায়গায় ছড়িয়ে যায় আর আলুটাও সিদ্ধ হয়ে যায়। এবার একটু ঢেকে দেবো, ঢেকে কমিয়ে দেবো। তো চলো মিনিট 5 হলো, এবার একটু ঢাকনাটা খুলে ঢেকে, বাহ সুন্দর। এবার একটু দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো ঢেকে দিলেই না মানে ভালোই সিদ্ধ হয়ে যায়। আচ্ছা কেউ মিষ্টি দিয়ে মানে যদি দাও একটু দিতে পারো, ভালোই লাগবে খেতে। আর আমি একটুখানি এবার গরম মশলা দেবো, মানে এলাচ গুঁড়ো দেবো। এই দেখো 4টে এলাচ একটু হামানদিস্তায় গুঁড়িয়ে নিয়েছি, মিশিয়ে দেবো। আর দেবো একটু ঘি, সামান্য। খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে, বাবাই বলবে। ঠিক আছে, আমি কিন্তু এই আধখানা করে প্রথম করলাম, তো বাবাই বলবে কেমন হয়েছে। চলো তাহলে নামিয়ে নেই, আমার এই ডুমুর রান্নাটা শেষ হলো। শুভ দুপুর বন্ধুরা, দেখো ওর বাবা এসে স্নান করে বসে আছে। ওর বাবা সকাল থেকে আজকে টিফিন করেনি, তাই জন্য একটু তাড়াতাড়ি মানে আর্লি মানে একটু আর্লি খেয়ে নিচ্ছে। এখনও 1:45 বাজে, হ্যাঁ সবে এখন 1টা বাজতে দেরি আছে। তা চলো বাবার খিদে পেয়ে গেছে। কালকের এই যে কলমি শাক আর আজকে ডুমুরটা এইভাবে এই পদ্ধতিতে রান্না করেছি, যার আমি প্রথম আজকে করলাম অর্ধেক করে। তা তোমরা যা কারা কারা এরকম করে করো। আর ওর বাবা অবশ্যই রিভিউটা দেবে। ওই যে একটু দই দিয়েছি আর কিছু করি না, আজ বিশেষ এক পদ্ধতি রান্না করেছি, সেটা দিয়ে খেয়ে ওর বাবা বলবে। আর দাঁড়াও সবার বেড়ে নিয়েছি। আর দেখো এটা আমার আর আমার ছোটো মেয়ের তরকারি, ওকে দিয়ে দিয়েছি। বাবা আগেই খাচ্ছে, এটা খেয়ে বাবা রিভিউ দেবে কেমন হয়েছে। আজ আমি অর্ধেক করে করেছি, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। ভালো হয়েছে, টেস্ট ভালো হয়েছে, ঝাল টাল ঠিক আছে। তো তোমরাও বন্ধুরা এইভাবে করে খেয়ে বলবে কেমন হয়েছে। আমি কিন্তু প্রথম করলাম। তা ভালো থেকো, সুস্থ থেকো, এই দিদিটার পাশে থেকো। দেখো আমিও মেখে খাচ্ছি, সত্যি খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, জোরে বল। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে।